গাছ আমাদের পরিবেশের অনেক একটি ভালো সম্পদ, যেটি দ্বারা আমরা সবাই সবসময় অনেকেই উন্নীত হয়ে থাকি। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের কাঠ দেয় এবং কি অক্সিজেন দেয়, এবং কি আমরা যেটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটি গাছ গ্রহণ করে এবং গাছ অক্সিজেন ত্যাগ করে সেটি আমরা গ্রহণ করি। এবং কি বসুন্ধরা শুভ সংঘ এরকম অতীতে আরও অনেক বিষয় সম্পর্কে সবার আমাদের মাঝে থেকেছে। আমরা চাই তারা এটি চলমান রাখুক। ধন্যবাদ বসুন্ধরা শুভ সংঘকে আমাদের প্রত্যেকটি ছাত্রীকে একটি করে বৃক্ষ উপহার দেওয়ার জন্য। তারা সবসময় যে সমাজের পাশে থেকেছে এবং আমরা চাই সবসময় যেন তারা থাকে, আমরাও যেন তাদের মতো সবার পাশে থাকতে পারি। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই গাছগুলো গ্রহণ করেছেন এবং এই ধরনের কর্মসূচি আমাদের দেশের, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত যে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই অগ্রযাত্রাকে বা সেই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য বসুন্ধরা শুভ সংঘ যে কার্যক্রমটি গ্রহণ করেছে, আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে কেহুরবাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং 29 নং কেহুরবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে ফলদ এবং ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে ছাত্রছাত্রীদের মাধ্যমে। এটা খুবই একটি ভালো উদ্যোগ, কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ গাছ থাকা দরকার সেটা আমাদের পরিমাণে কম আছে। বিশেষ করে আমাদের ঔষধি গাছগুলা খুবই কম আছে, যদিও জনসাধারণ যারা ফলের গাছটা রোপণ করে। এজন্য আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আগামীতে এ ধরনের আরও সামাজিক কর্মকাণ্ডে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই গাছের চারা বিতরণ অনুষ্ঠানে একটি সুন্দর মনোরম পরিবেশে ছাত্রছাত্রীদের মাধ্যমে যেই চারা বিতরণ হয়েছে, এটা আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বহন করে। আমরা দেখেছি আমাদের দেশে যে আমাদের যেই গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই গাছকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। এই আজকের চারা আগামী দিনের সম্পদ, এই সম্পদ হিসাবে আমাদের পরিণত করতে হবে। আজকে আমি দেখেছি এই স্কুলে যারাই গাছের চারাটা নিয়েছেন এবং যারা দিয়েছেন, তারা দিতে যেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, আর যারা নিয়েছেন তারা খুব আনন্দ ও উল্লাসের মধ্যে দিয়ে এই চারাটি গ্রহণ করেছেন। আমি আশা করি এই গাছের চারা আজকে রোপণ করবে, আগামী দিনে তাদের সম্পদে পরিণত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখেছি। এবং আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, সুন্দর অনুষ্ঠানটি করেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কনেশ্বর ইউনিয়নের সকল স্তরে জনগণের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।